আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনকারে হাদিস বা হাদিস অস্বীকারের ফিতনা বর্তমানে খুব বেশি প্রচার হচ্ছে এবং বিশেষ করে জেনারেল শিক্ষিত ভাইরা এই ফিতনায় খুব বেশি এই আক্রমণে তারা পতিত হয়েছেন। প্রথমে বলে রাখি যে হাদিসকে যারা অস্বীকার করে তারা মুরতাদ, কাফের, এতে কোনো সন্দেহ নেই। আর আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে, এক ভাই জানতে চেয়েছেন যে সজল রোশন নামে একজন ব্যক্তি, তিনি বলেছেন যে ইমাম মালিক রহিমাহুল্লাহ 1800 হাদিস তার মুয়াত্তা মালিকে লিখেছেন। আর 1800 হাদিসের বাইরে আরও যতগুলি হাদিস আছে এই হাদিসগুলিকে ইমাম মালিক রহিমাহুল্লাহ বাদ দিয়েছেন, কারণ সেগুলি জাল ছিল। তো আসলেই কি ইমাম মালিক রহিমাহুল্লাহ জাল মনে করে বাকি হাদিসগুলিকে বাদ দিয়েছেন? এটা হচ্ছে প্রশ্ন। তো উত্তর হচ্ছে যে এটা একেবারে নির্জলা মিথ্যাচার, ইমাম মালিক রহিমাহুল্লাহর উপরে তোহমত, অপবাদ। তিনি কখনোই তার কোনো ছাত্রকে এটা বলেন নাই যে মুয়াত্তা মালিকে আমি যে কয়টি হাদিস লিখেছি এ কয়টি হাদিস বাদে বাকি সবগুলিকে আমি জাল মনে করেছি এবং জাল মনে করে বাদ দিয়েছি। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ইমাম মালিক রহিমাহুল্লাহ লিখেছেন অল্প। তিনি 40 বছরে মুয়াত্তা মালিক লিখেছেন, বারবার লিখেছেন, কারেকশন করেছেন। ওই সময় লেখার প্রবণতা কম ছিল। আপনারা দেখবেন যে বুখারী, মুসলিম, মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই সময়টা হাদিসের কিতাব বেশি করে লিখিত হয়েছিল। তার আগে লিখিত হয়েছিল, তবে কিতাব আকারে না। কারো কাছে 10টা হাদিস লেখা ছিল, কারো কাছে 20টা। সে সময় মুখস্থ হাদিস এবং মুখস্থ হাদিস পড়ানোর প্রবণতাটা বেশি ছিল। এটা রেওয়াজ যেরকম ছিল সেই রকম রেওয়াজ হিসেবে একসময় মুখস্থ ওস্তাদরা পড়াতো, ছাত্ররা শুনে মুখস্থ করতো, নোট করে রাখতো। পরবর্তীতে ওস্তাদরা নিজেরাই কিতাব লিখে ছাত্রদেরকে দিতেন। তো এটা সময়ের সাথে সাথে লিখনির পরিমাণটা বেড়েছে। এখন এইটাকে কেউ যদি বলে যে ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি কি করেছেন, মুয়াত্তা মালিক লিখেছেন আর বাকি হাদিসগুলিকে জাল বলে বাদ দিয়েছেন, এটা হচ্ছে ওই রকম কথাবার্তা বলা যে কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন এগুলি ঠিক আছে, আর কোরআনের বাইরে আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন সেগুলি সব জাল, ভুয়া। নাউজুবিল্লাহ। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসায়, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ তাআলা মুসার সাথে বিশেষভাবে কথাবার্তা বলেছেন। তো বিশেষ কথাবার্তা বলেছেন বা কথা বলার মতো কিছু কথাবার্তা বলেছেন, এই বিশেষ কথাটা কি? এই কথাটা কোরআনে আছে? কোরআনে উল্লেখ নাই। তাহলে কোরআনে যেটা উল্লেখ নাই সেই কোরআন আবার আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাল্লামাল্লাহ, আল্লাহ তাআলা কথা বললেন। তো আল্লাহ তাআলা যে কথা বললেন এই কথাটা কোথায় গেল? এটা কোরআনে আল্লাহ উল্লেখ করেন নাই। তার মানে কি? কোরআনে আল্লাহ তাআলা যা উল্লেখ করেছেন সেগুলি আল্লাহর কথা, আর কোরআনের বাইরে যা আছে সব বানোয়াট বাতিল কথা, ওগুলি আল্লাহর কথা নয়, আল্লাহর কথা নামে চালানো হয়েছে, এরকম নাকি? তো এখানে তো আল্লাহ নিজেই বলছেন যে আমি মুসার সাথে কথা বলেছি। কি কথা বলেছেন সেটা কোরআনে আল্লাহ উল্লেখ করেননি। কোথায় আছে আল্লাহই ভালো জানেন। আল্লাহ কোথাও উল্লেখ করেননি, অথবা আগের কোনো কিতাবে আল্লাহ উল্লেখ করলেও সেটা এখন আর পাওয়া যায় না। তো ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি কখনোই এটা বলেন নাই। তা মুয়াত্তা মালিকও তিনি এটা বলেন নাই। মুয়াত্তা মালিকের যারা ছাত্র ছিল, যারা ওনার কাছে মুয়াত্তা মালিক পড়েছেন এবং অন্যান্য কিতাব, অন্যান্য বিষয়ে তিনি তার ছাত্রদেরকে দর্শ দিয়েছেন, সারাটা জীবন তিনি ছাত্রদেরকে পড়িয়েছেন, তাদের কাউকে ইমাম মালিক রহিমাহুল্লাহ এটা বলেন না যে দেখো আমি শুধুমাত্র 1800 হাদিসকে হাদিস মনে করি আর বাকি সবগুলিকে জাল মনে করি, এই জন্য সবগুলিকে জাল মনে করার কারণে সেই হাদিসগুলিকে এই কিতাবে আমি অন্তর্ভুক্ত করিনি। এটা একটা কথা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ইমাম মালিক রহিমাহুল্লাহ হাদিস যেগুলি দর্শ দিয়েছেন, শিখিয়েছেন, সেগুলি পরবর্তীতে অন্যান্য মুহাদ্দিসরা লিখেছেন। অর্থাৎ ইমাম মালিক হাদিস বর্ণনা করেছেন, ছাত্ররা শুনেছে, ছাত্ররা লিখেছে, ছাত্রদের পরে ছাত্র, মানে জেনারেশনের পর জেনারেশন এই হাদিসগুলি লিখিত হয়েছে। ইমাম মালিক নিজে স্বহস্তে তার মুয়াত্তা মালিকে লেখেননি, কিন্তু তিনি পড়িয়েছেন, ছাত্ররা শুনে লিখেছে। এরকম অসংখ্য হাদিস মুয়াত্তা মালিকের বাইরেও বিভিন্ন কিতাবে আছে। বুখারী, মুসলিম, তিরমিজি, দেখবেন যে আন মালিকিন আন নাফিআন, মালিক থেকে বর্ণিত, এরকম অসংখ্য হাদিস আছে। তো কাজেই এটা সজল রোশনের, সত্যি বলতে যারা হাদিস অস্বীকার করে এরা এতটাই মূর্খ যে তাদের বই পড়তেও ভাল লাগে না, কথাও শুনতে ইচ্ছে করে না, বিরক্তি লাগে। কিন্তু যেহেতু আপনারা প্রশ্ন করেন এবং আপনাদের জানার অধিকার আছে এবং এই ফিতনা সম্পর্কে আপনাদেরকে জানাতে হবে, এই জন্য বাধ্য হয়ে কথা বলি। তা না করলে এরকম পাগল ছাগল কী বলে না বলে, কোথাকার কথা কোথায় লাগায়, আগা নেই মাথা নেই, কী বলে আর কী বুঝে আল্লাহ জানে। তবে একটা কথা মনে রাখবেন, ইনকারে হাদিসের এই ফিতনাকে গোটা পৃথিবীতে ছড়িয়েছে খ্রিস্টান মিশনারি এবং ওরিয়েন্টালিস্টরা। ওরিয়েন্টালিস্ট কারা? যারা মধ্যপ্রাচ্য নিয়ে গবেষণা করে। পশ্চিমা দেশের গবেষকরা
মধ্যপ্রাচ্য, ইসলাম, কোরআন, হাদিস, মক্কা, মদিনা, ফিলিস্তিন এগুলি নিয়ে তারা গবেষণা করে এবং তারা আপনাকে সরাসরি বলবে না যে কোরআন মানিও না, হাদিস মানিও না। তারা আপনাকে বলবে যে দেখো কোরআন মানবা ঠিক আছে, কিন্তু এই প্রবলেম আছে, হাদিস মানবা কিন্তু হাদিসগুলোতে এই প্রবলেম আছে। আসমাউল রিজাল এটা মানুষের বানানো কিতাব, এরকম বিভিন্ন অভিযোগ দিয়ে আপনাকে কোরআন এবং হাদিসের ভিতরে ব্যাপারে আপনার মনে সংশয় তৈরি করে আস্তে আস্তে আপনাকে ইসলাম থেকে বাইরে নিয়ে যাবে, মুরতাদ বানাবে। তো যাই হোক, ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি এতগুলি হাদিস লিখেছিলেন, তার মন চায় সতরু লিখেছে, মন চায়নি বাকিগুলি তিনি লেখেননি, এটা তার ইচ্ছা, সেই স্বাধীনতা তার আছে। যেমন আমি আমার অনুদিত লিখিত সব বইয়ের সংখ্যা 30+ হবে, কিছু ছেড়েছি আর সব মিলাই কিছু আছে যেগুলো এখনও হয়নি, কাজ হয়নি, প্রায় 50+ হবে। তো তার মানে কি এই বইগুলিতে কি আমি আমার সমস্ত জ্ঞান দিয়ে দিছি, এর বাইরে কি আমি কিছুই জানি না, বা এই বইয়ের বাইরে যে কথাগুলি আছে সেগুলিকে আমি জাল মনে করি? কেমন কথাবার্তা। তো সজল হোসেন যে বইগুলি লিখছে, ওনার 2-3টা বইয়ের দিছে, অ্যাড দেন উনি। তো ওই বইগুলি বাইরে যতগুলি কথা আছে সবগুলিকে উনি ওনার বইতে কেন আনেন নাই, সেগুলিকে উনি জাল মনে করেন এজন্যে? হাস্যকর কথাবার্তা। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনকারে হাদিস সম্পর্কে আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে পাঠাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচাও তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।